মুসলিম হিসাবে আমরা প্রায়ই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এই শব্দগুলো ব্যবহার করে থাকি। অথচ আমরা অনেক সময় জানি না এই শব্দগুলো কোথায় কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয়। যেমন একজনকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন আছেন? তিনি উত্তর দিল, ইনশাআল্লাহ ভালো আছি। অথচ এখানে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ধরনের শব্দগুলো কোথায় কি পরিস্থিতিতে ব্যবহার করতে হয় তার একটু ধারণা দেওয়া যাক। আল্লাহ কোনো নিয়ামতে আপনি অনেক খুশি হলেন, কেউ আপনার অনেক প্রশংসা করলো, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনি বেফাঁস কোনো কথা বলে ফেলেছেন, ছোটোখাটো কোনো গুনাহ করে ফেলেছেন, সাথে সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। কোনো খারাপ কথা শুনলেন যেটা আপনার ভালো লাগেনি, বলুন নাউজুবিল্লাহ। আগামীকাল বা ভবিষ্যৎ সংক্রান্ত কোনো কিছু বললে বলুন ইনশাআল্লাহ। কারো আপনি প্রশংসা করেছেন, বলুন মাশাআল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টি, ভালো কোনো বিস্ময়কর কথা যেটা আপনাকে খুশি করেছে, তখন বলুন সুবহানাল্লাহ। যেটা ভালো লাগেনি বলতে পারেন নাউজুবিল্লাহ। কোনো হারানো জিনিস খুঁজে না পেলে বলুন ইন্নালিল্লাহ। পেরেশানিতে পড়েছেন, পড়তে থাকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।